ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে পাওয়ার সুইচ আলোচনা করেছিলাম, তাই ইন্ট্রোডাকশন পর্ব আলোচনা করেছিলাম এবং একটা পাওয়ার সুইচ যে কনভার্জেন্সি ব্যাপারটা সেটা আলোচনা করেছিলাম এবং অ্যাবসলিউট কনভার্জেন্ট সিরিজ কখন গুলো সেটা আলোচনা করেছিলাম। তাও একটু রিমাইন্ড করে দিচ্ছি, একটা সিরিজ সামেশন an x টু n কে অ্যাবসলিউট কনভার্জেন্ট বলবো যদি সামেশন an x টু n মড এটা কনভার্জেন্ট হয়, তখন এটাকে বলবো আমরা অ্যাবসলিউট কনভার্জেন্ট সিরিজ। তো এখন আমাকে তার দুটো পরপর দুটো থিওরিম আছে আমাদের, সেই দুটো থিওরিম আমি আলোচনা করব। তো পাওয়ার সিরিজের প্রথম ভিডিওটা যে আমি আপলোড করেছিলাম তার পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, মানে পরের থিওরি, ওটার পরেই এটা শুরু হচ্ছে। কি বলা হচ্ছে থিওরিটাতে? ইফ এ পাওয়ার সিরিজ n equals to 0 to infinity an x to n converges for x equals to x1, then the series converges absolutely for all x satisfying mod x less than mod x1। যদি একটা সিরিজ এই সিরিজটা কনভার্জ করে x1 এর জন্য, তাহলে ওটা অ্যাবসলিউটলি কনভার্জ করবে কখন? অ্যাবসলিউটলি কনভার্জ করবে যখন ফর অল এক্স স্যাটিসফাইং করবে এটা। তাহলে আমাদের কি দেখাতে হবে? আমরা ধরে নেব এই সিরিজটা কনভার্জ করছে x1 এ এবং অ্যাবসলিউটলি কনভার্জ করবে কখন? না যখন এই কন্ডিশনটা। তো এই কন্ডিশনটা আমাদের কাছে প্রুভ করতে হবে এখন। তো এখন দেওয়া আছে কি না পাওয়ার সিরিজটা কনভার্জেস করছে x1 এ। Now the power series summation an x to the n equals to 0 to infinity each converges for x সমান x1। Therefore summation n equals to 0 to infinity an x1 to the n each convergent। এবার আমরা এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার কি লিমিট ভ্যালুটা 0 আসবে। Then it follows that limit n tends to infinity an x1 to the n সমান 0। তাহলে এটা এখন কি একটা যে এটা কনভার্জ করে যদি এই ভ্যালুটা সমান 0 হয়, তাহলে সেটা আমরা দেখেছি এটা কনভার্জেন্ট, তাহলে এটা সমান 0। এখন এটা 0 ইমপ্লাই করছে কি এই সিকোয়েন্সটা ইজ কত? বাউন্ডেড। নাও again convergence of the sequence, again convergence of the sequence again the convergence of the sequence an x1 to the n is bounded। দেখো এই সিরিজটা x1 পয়েন্টের জন্য কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট, তাহলে x এ আমি x1 বসালাম, দিস ইজ কনভার্জেন্ট। এখন যদি কনভার্জেন্ট হয় তাহলে এর লিমিট ভ্যালুটা কত আসবে? লিমিট ভ্যালু 0। আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিট ভ্যালুটা 0 আসবে। এখন এই লিমিট ভ্যালুটা 0 অর্থটা কি ইমপ্লাই করছে? এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স। therefore there exists a positive number k। Therefore there exists a positive number k such that mod of an x1 to the n less than k for all n greater equals to k। তাহলে যেহেতু ওই সিরিজটা আমাদের কনভার্জেন্ট হচ্ছে, তাহলে আমরা ওই সিরিজটা বাউন্ডেড হচ্ছে এবং বাউন্ডেডের জন্য সেই কন্ডিশনটা আমরা লিখতে পারলাম যে বাউন্ডেডের কি কন্ডিশন, এটা হচ্ছে ব্যাপার। এখন আমাদের টার্গেট কি? না আমাদের টার্গেট হলো টার্গেট কি? না টার্গেট an x to the n এটাকে দেখাবো কনভার্জেন্ট কখন? না যখন mod x less than mod x1। আমাদের কাছে টার্গেট হলো এটা। আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি mod x by x less than 1, যেটা কনভার্জেন্ট হবে যদি এটা less than 1 হয়। আমাদের টার্গেট হলো এটা। তাহলে এখন আমরা কি কাজ করব? নাও mod of an x to the n সমান কত আসবে? আমাদের সমান আসবে an x1 to the n into x by x1 to the n। দেখো x1 to the ক্যান্সেল হয়ে যাবে, x to the n থাকবে। তাহলে এই ভ্যালুটা এখন লেস দ্যান কে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো। তাহলে এটা কত আসবে? লেস দ্যান কত হয়ে যাবে? এটা লেস ইকুয়ালস টু কোনো অসুবিধা নেই, লেস ইকুয়ালস টু
k into x by x1 whole to the power n using 1। এখন আমরা এই সিরিজটা সমান কি পেলাম না এটা পেলাম। কম্পারিজন টেস্ট আমরা আলোচনা করেছিলাম, কম্পারিজন টেস্টে এটা থেকে এটা বড় সিরিজ হচ্ছে, তাহলে এটা কখন কনভার্জ হবে না যদি এটা কনভার্জ হয়, কিন্তু এটা কখন ডাইভার্জ হবে সেটা আমরা বলতে পারবো না। এটা ডাইভার্জ মানে যে এটা ডাইভার্জ বলা যাবে না, কিন্তু এটা বলতে পারবো যে এটা যদি কনভার্জ হয় তাহলে এটা কনভার্জ হবে। এখন এই ভ্যালুটা কখন কনভার্জ হবে, এই ভ্যালুটা কখন না আমরা সিকোয়েন্স চ্যাপ্টার যখন পড়ছিলাম একটা জানি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n সমান 0 যদি মড a লেস দ্যান 1 হয়। তার মানে এই ভ্যালুটা যদি লেস দ্যান 1 হয় তখন আমরা বলতে পারবো যে এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ, এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। যদি এই ভ্যালুটা লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ x বাই x1 এটা যদি লেস দ্যান 1 হয় তখন এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে এটা যদি কনভার্জেন্ট এটা কনভার্জেন্ট হবে, সেটাই আমরা লিখব। ফর অল x স্যাটিসফাইং, for all x satisfying x less than 1, that is mod x less than mod x1, the series summation n equals to 0 to infinity x by x1 to the power n is convergent, দ্যাট ইজ যে যদি আমাদের ওই কন্ডিশনটা স্যাটিসফাইড করে, যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তখন এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে বাই কম্পারিজন টেস্ট আমরা কি বলতে পারবো, বাই কম্পারিজন টেস্ট the series summation an x to the power n mod of eta n equals to 0 to infinity is convergent when mod x less than mod x1, that is the series, that is the power series, n equals to 0 to infinity is absolutely convergent, when mod x less than mod x1। তাহলে আমরা কি জানলাম, এই সিরিজটাকে পুরো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ যদি mod x টা লেস দেন mod x1 হয়। চলো নেক্সট থিওরিম আলোচনা করছি। চলো নেক্সট প্রবলেম কি না, ইফ এ পাওয়ার সিরিজ a0 n equals to 0 to infinity an x to the power n diverges for x1 x1, then the series diverges for all x satisfying mod x less than mod x1, that is যে একটা সিরিজ সাপোজ এটা x1 পয়েন্ট, এটা যে x এটা মাইনাস r টু r যেটা সরি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সিরিজটা x সমান x1 পয়েন্ট, ধরো এই পয়েন্টের জন্য এটা x1 পয়েন্ট, এই পয়েন্টের জন্য সিরিজটা ডাইভারজেন্ট। তাহলে পুরো সিরিজ ডাইভারজেন্ট কখন হবে না mod x mod x গ্রেটার দেন mod x1, দ্যাট ইজ সমস্ত পজিটিভ টার্ম যেগুলো কি x1 থেকে বড় আসবে এগুলোর জন্য সব ডাইভারজেন্ট হবে। যদি কি যে কোনো x থাকা মানে সেটা আসবে, ধরো সিরিজটা 2x1 সমান 2 জন্য ডাইভার্জ হচ্ছে, তাহলে সিরিজটা মাস্ট বি x1 সমান 3 x1 3 জন্য ডাইভার্জ হবে, x1 3 জন্য ডাইভার্জ হবে যতগুলো, দ্যাট ইজ মানে mod x গ্রেটার দেন 2 থেকে যত বড় নাম্বার থাকবে তার থেকে সেটা কি যাবে ডাইভার্জ হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা সেই থিওরিটা এখন প্রুফ করব। কিভাবে প্রুফ করব, তাহলে কনভার্জ কখন আসবে আর ডাইভার্জ কখন আসবে সে দুটো পরপর থিওরি। কি কি থিওরি না, এটাকে আমরা প্রুফ করব। প্রুফ আমরা কিভাবে প্রুফ করব এটাকে না, এটা একটু আমরা ডিফারেন্ট ভাবে প্রুফ করব, কন্ট্রাডিকশন কাজে লাগিয়ে প্রুফ করব। যে ধরে নেব যে এই সিরিজটা আমি ধরে নেব an x to n এই সিরিজটা কনভার্জ করছে x সমান c এর জন্য, যেখানে c জন্য যদি কনভার্জ করছি যে যেখানে x1 টার থেকে লেস দ্যান mod c, এটা আসবে যে ধরলাম এই সিরিজটা কনভার্জ করছে x সমান c এর জন্য, কেন আমাদের এ ফর অল x তো x একটা রিয়েল নাম্বার, সেটা হচ্ছে c,
আমি ধরে নিলাম যে এই সিরিজটা কনভার্ট করছে x সমান c-র জন্য। তার আগের কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি যে সিরিজ যদি কনভার্ট করছে তাহলে সেই সিরিজটা এই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে। তো এখন যদি এটা কনভার্জেন্ট সিরিজ, সে আগেরই মতো কাজে লাগাতে পারবো যে an c টু n কনভার্জেন্ট, এবং লিমিট এই ভ্যালুটা an c টু n সমান 0 এবং an c টু n ইজ কত লেস দ্যান কে বাউন্ডেড। এখন আমরা কন্ট্রাডিকশন দেখাবো। কি দেখাবো যে নাও an x1 টু দি পাওয়ার n, an x1 টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি an x1 টু দি পাওয়ার c টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার n বাই x1 টু দি পাওয়ার n। তাহলে আমরা পরে লিখতে পারি k ইনটু c বাই x1 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা কনভার্জেন্ট কখন হবে না যখন c mod c লেস দ্যান mod x1। কেন এটা লেস দ্যান 1 হলে এই যে c বাই mod x1 এটা যদি লেস দ্যান 1 হয় তখন আমরা এই সিরিজটা কনভার্জেন্ট বলতে পারবো। তার মানে এটা কনভার্জেন্ট। আমাদের তো বলা যায় যে সিরিজটা কনভার্জেন্ট, আমরা ধরে নেব যে সিরিজটা কনভার্জেন্ট x সমান c-র জন্য, তাহলে এটা মাস্ট বি কনভার্জেন্ট। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে। কিন্তু এটা কনভার্জেন্ট হচ্ছে কোন কন্ডিশনের জন্য? এই কন্ডিশনের জন্য। কিন্তু আমাদের এসে আছে কোন কন্ডিশন? এই কন্ডিশনের জন্য। তাহলে আমাদের এটা ধরা ভুল যে এই কন্ডিশনটার জন্য কনভার্ট করবে না, উল্টোটার জন্য ডাইভার্ট করবে, সেটা আমরা প্রুভ করব। Let the power series converges for x সমান c such that mod c greater than mod x1। যে এই কন্ডিশনটার জন্য আমাদের কি হবে? সিরিজটা কনভার্জেন্ট করবে। again since the series converges for x সমান c, therefore an c to the n equals to 0 to infinity is convergent and limit n tends to infinity an c to the n সমান 0। তাহলে এটা কি ইমপ্লাই করবে? it imply an c to the n is the sequence, লিখবো আর কি, imply the sequence an c to the n is bounded। এখন এই সিকোয়েন্সটা কি হচ্ছে? আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। so there exists a natural number k such that যেখানে কি আসবে? mod of an c to the n less than k for all n less than, আমাদের বাউন্ডেড হচ্ছে এটা less than k for all n belongs to capital N। তাহলে আমাদের সিরিজটা কি হচ্ছে? এটা বাউন্ডেড হচ্ছে। এখন নাও আমরা কি লিখবো? n x1 to the power n সমান n c to the power n c by x1 to the power n। তাহলে এই ভ্যালুটা আমাদের কত চলে আসবে? লেস দ্যান k, লেস এটা লেস ইকুয়ালস টু হবে লেস ইকুয়ালস টু k ইনটু c বাই x1 হোল টু দি পাওয়ার n। এখন এটা হচ্ছে কি? কনভার্জেন্ট সিরিজ। therefore for all x satisfying less than 1, that is mod c less than mod x1, that is mod c less than mod x1, that is mod c less than mod x1, the series summation n equals to 0 to infinity, এটা সরি এটা সামেশন থাকবে, সামেশন c by x1 whole to the power n
is convergent so by comparison test the series summation a n x1 to the n equals to 0 to infinity is convergent for mod x mod x greater than mod c। দেখো এটা আমাদের কন্ট্রাডিকশন কেন আগে আমরা ধরেছিলাম এটা mod x1 আগে আমরা ধরেছিলাম যে সিরিজটা কনভার্জেন্ট হবে যদি উল্টোটা হয় তাহলে হচ্ছে যে কন্ট্রাডিকশন which is contradiction তাহলে এটা which is contradiction কেন না আগে আমরা ধরেছিলাম যে an x to the n is convergent when mod x1 less than mod c এটা আমরা ধরেছিলাম আগে যেটা কনভার্জেন্ট হবে এই কন্ডিশনের জন্য ধরে আমরা ক্যালকুলেশন করে আসছিলাম দেখাতে পারলাম যে এই একটা কন্ট্রাডিকশন এসে গেছে কেন এটার জন্য এটা কনভার্জ হচ্ছে তাহলে আমাদের এই ধরে নেওয়াটা ভুল ছিল তাহলে সেহেতু আমরা কি বলতে পারবো যে আমাদের যে সিরিজটা সেটা ডাইভার্জ ফর সো দ্য সিরিজ summation x to n is diverges for mod x greater than mod x1 তাহলে আমরা বলতে পারবো এই সিরিজটা কি হচ্ছে যে ডাইভার্জ হচ্ছে কখন mod x less than mod x1 তাহলে আমরা এই দুটো থিওরেম থেকে কি জিনিস গেইন করলাম না সামেশন an x to n n equals to 0 to infinity এই পাওয়ার সিরিজটা কনভার্জেস ফর x সমান x1 তাহলে যদি x1 এর জন্য কনভার্জ হয় একটা পয়েন্টে যেখানে কনভার্জ করছে তাহলে টোটালি পাওয়ার সিরিজটা mod x less than mod x1 এর জন্য সেটা কি হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে মানে তার সমস্ত পজিটিভ ভ্যালুটা কি পজিটিভ ভ্যালু থেকে ছোট হতে হবে আর an x to the n n equals to 0 to infinity এটা যদি ডাইভার্জেস ফর x সমান x1 তাহলে এই পুরো সিরিজটা কখন ডাইভার্জ করবে যখন mod x গ্রেটার দেন mod x1 হবে মানে এই পজিটিভ ভ্যালু থেকে পজিটিভ ভ্যালুটা ওইদিকে সবের জন্য কি আসবে ডাইভার্জ হবে এই যে ব্যাপার অথবা আমি এটাকে এইভাবে না বলে আরো ভাবে বলতে পারি যে এই সিরিজটা টোটাল এই সিরিজটা টোটাল এটা যদি আমি x আমার ধরা হয় এটা x1 যদি ধরি তাহলে এটা এই থেকে এই রেঞ্জের মধ্যে সিরিজটা কনভার্জেন্ট করবে বাদ বাকি জায়গায় ডাইভার্জেন্ট করবে এই দুটো থিওরি আমরা শিখলাম তাহলে আমাদের এটা মনে রাখতে হবে এটা কনভার্জেন্ট যদি x সমান x1 এর জন্য হয় তাহলে mod x less than mod x1 এর জন্য এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট আর যদি ডাইভার্জেন্ট হয় x1 এর জন্য তাহলে এটা গ্রেটার দেন 1 এর জন্য ডাইভার্জেন্ট হবে এখন আলোচনা করব ফান্ডামেন্টাল থিওরি অফ পাওয়ার সিরিজ ফান্ডামেন্টাল থিওরিটা কি না if a power series n equals to 0 to infinity an x to the power n be neither nowhere convergent nor everywhere convergent আমি কনভার্জেন্সি তিন ধরনের আলোচনা করেছিলাম যে নোয়ার কনভার্জেন্ট এভরিওয়্যার কনভার্জেন্ট এবং কিছু কিছু জায়গায় কনভার্জেন্ট কিছু জায়গায় ডাইভার্জ হবে তাহলে এখানে পাওয়ার সিরিজটা কি বলা হয়েছে যে নাইদার নোয়ার কনভার্জেন্ট নর এভরিওয়্যার কনভার্জেন্ট অর্থাৎ কি যে নোয়ার কনভার্জেন্ট হবে না এবং এভরিওয়্যারও কনভার্জেন্ট হবে না যদি একটা পাওয়ার সিরিজ এরকম হয় যে নোয়ার কনভার্জেন্ট নর এভরিওয়্যার কনভার্জেন্ট তাহলে then there exists a positive number r such that the series converges absolutely for all x satisfying mod x less than r and diverges for all x greater than r যদি একটা সিরিজ neither converge nor diverge হয় neither nowhere converge nor everywhere diverge তাহলে এই সিরিজটা x এর কোন রেঞ্জের জন্য কনভার্জ করবে না সেই সিরিজটা যদি x লেস দেন r হয় সেই r এর জন্য কনভার্জ করবে এবং x গ্রেটার দেন r এর জন্য ডাইভার্জ করবে এই r টাকে এখন আমরা বলবো রেডিয়াস অফ কনভার্জেন্সি দ্যাট ইজ এখানে থিওরিটাতে বলা হলো সামেশন an x টু দি পাওয়ার n একটা সিরিজ এই সিরিজটা নো হেয়ার কনভার্জেন্ট এবং নো এভরিওয়্যার কনভার্জেন্ট
এভরিওয়ার কনভার্জেন্ট, যে নোয়ারও কনভার্জেন্ট হবে না, এভরিওয়ারও কনভার্জেন্ট হবে না। তাহলে কখন কনভার্জেন্ট হবে না, তার জন্য একটা পজিটিভ নাম্বার আর পাবো, মড এক্স লেস দেন আর হলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এবং মড এক্স গ্রেটার দেন আর হলে তখন বলবো সেটা ডাইভারজেন্ট। এখন এই আরটাকেই আমরা কি বলবো না, এই আরটাকে আমরা বলবো রেডিয়াস অফ কনভার্জেন্সি। আরটাকে বলবো কি, রেডিয়াস অফ কনভার্জেন্সি, রেডিয়াস অফ কনভার্জেন্সি। এবং এই যে মড এক্স লেস দেন আর, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত আসবে, মড এক্স লেস দেন আর মানে মাইনাস আর লেস এক্স লেস দেন আর, দ্যাট ইজ মাইনাস আর টু আর, এটাকেই বলবো আমরা ইন্টারভাল অফ কনভার্জেন্সি। তাহলে এখন কি রেডিয়াস অফ কনভার্জেন্সিটা কি, if a series radius of convergence interval of convergence, radius of convergence and interval of convergence, interval of convergence, radius of convergence and interval of convergence, এটা কি না, if a series n x to the power n equals to 0 to infinity is convergent, is absolutely convergent, is absolutely convergent, absolutely convergent, absolutely convergent for all x less than r, is absolutely convergent for all x less than r, where r is a real number, r is a positive real number, r is a positive real number, where r is a positive real number and diverges for mod x greater than r, then এই আরটাকে আমরা বলবো রেডিয়াস অফ কনভার্জেন্সি। আর ইজ কল্ড রেডিয়াস অফ কনভার্জেন্সি, কল্ড রেডিয়াস অফ কনভার্জেন্সি। কি বলা হয়েছে, যদি একটা সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় ফর মড এক্স লেস দেন আর, যেখানে আরটা হচ্ছে নন জিরো পজিটিভ রিয়েল নাম্বার, এবং ডাইভার্জ করে ফর অল এক্স মড এক্স গ্রেটার দেন আর, তখন ওই ক্যাপিটাল আরটাকে বলবো আমরা রেডিয়াস অফ কনভার্জেন্সি। এন্ড মাইনাস ইনটু ইনফিনিটি ইজ কল্ড ইন্টারভাল অফ কনভার্জেন্সি, ইন্টারভাল অফ কনভার্জেন্সি। দেখো একটা কথা বলি যে রেডিয়াস অফ কনভার্জেন্সি, একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্সি বা ইন্টারভাল অফ কনভার্জেন্সি থাকার অর্থটা হলো যে পাওয়ার সিরিজটা এক্স এর কিছু ভ্যালুর জন্য কনভার্জ করছে এবং কিছু ভ্যালুর জন্য ডাইভার্জ করছে, এবং সে রেঞ্জটাও আমরা বলতে পারবো, এবং তার রেডিয়াস অফ কনভার্জেন্সটাও বলতে পারবো। এই যে রেডিয়াস অফ কনভার্জেন্সি কথার অর্থটা কি না, রেডিয়াস অফ কনভার্জেন্সি কথার অর্থ এটা আমাদের অরিজিন, এটা অরিজিন, এটাকে ঘিরে এক্স এর যে ভ্যালু পাবো, ধরো এটা হচ্ছে আর, এটা অরিজিন x সমান 0, এই যে পাওয়ার সিরিজ a0 x টু দি পাওয়ার m, এখানে এটা পাওয়ার সিরিজটা কত না অ্যাবাউট x সমান 0 পাওয়ার সিরিজটা। তাহলে এই পাওয়ার সিরিজটা, এই রেডিয়াসটা আর রেডিয়াসের এই অঞ্চলের মধ্যে সেটা কি হবে, লেস দেন আর, মানে লেস দেন আর বলতে ভিতরে থাকবে, x এর সেই ভ্যালুগুলোর জন্য সিরিজটা কনভার্জ করবে, এবং বাইরের ভ্যালুগুলোর জন্য সেটা কি আসবে, বাইরের সমস্ত জায়গা x এর ভ্যালুর জন্য সেটা ডাইভারজেন্ট হবে। এটাই বলতে চাইছি। বা এটা যদি আমি লাইন আকারে প্রকাশ করি, একটা লাইনের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা যদি আমরা 0 হয়, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সি বলতে আমরা কি না একটা x পাবো, ধরো এটা x, যেখানে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে আর, এর মধ্যে থাকবে কি রেডিয়াস অফ কনভার্জেন্সি। মাইনাস আর বলতে নেগেটিভ সাইডে থাকবে আমাদের এটা মাইনাস আর, এটাকেই বলবো আমরা রেডিয়াস অফ কনভার্জেন্সি, সরি এটাকে বলবো ইন্টারভাল অফ কনভার্জেন্সি। আর রেডিয়াস অফ কনভার্জেন্সিটা কি
না এই যে রেডিয়াসটা আমি সার্কেলটা ড্র করেছিলাম, এই যে সার্কেল ড্র করেছিলাম, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা কি বলবো? রেডিয়াস অফ কনভার্জেন্সি। এখন তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সি কোন ধরনের পাওয়ার সিরিজে থাকবে? যে পাওয়ার সিরিজ কনভার্জ ফর সাম ভ্যালু অফ এক্স এবং ডাইভার্জ ফর সাম ভ্যালু অফ এক্স। যদি একটা পাওয়ার সিরিজ নোহ্যার কনভার্জেন্ট হয় এবং এভরিওয়ার কনভার্জেন্ট হয়, তাহলে সেই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্সি থাকবে না। নোহ্যার কনভার্জেন্ট মানে শুধুমাত্র এক্স সমান 0 পয়েন্টে পাওয়ার সিরিজ কনভার্জেন্ট, আর কোথাও কনভার্জেন্ট না। এভরিওয়ার কনভার্জেন্ট মানেটা কি? সমস্ত এক্সের জন্য কনভার্জেন্ট, সেটাই। তাহলে একটা পাওয়ার সিরিজের আমি রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করার মাধ্যমে কিভাবে বুঝবো যে সেটা নোহ্যার কনভার্জেন্ট না এভরিওয়ার কনভার্জেন্ট? আমি রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করতে যাচ্ছি, একটা প্রবলেম আমাদের থাকলো, আমি রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করার মেথড জানলাম, তো সেটা জানিয়ে আমি প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করলাম। যদি রেডিয়াস অফ কনভার্জেন্সিটা এই আর এর ভ্যালুটা যদি আর সমান 0 হয়, তখন এই পাওয়ার সিরিজটা নোহ্যার কনভার্জেন্সি। then the power series nowhere convergent 2 নম্বর, যদি আর সমান ইনফিনিটি হয়, আর সমান যদি ইনফিনিটি হয়, then the power series is everywhere convergent, এবং একটা জিনিস খেয়াল রাখবে, আরটা কোনো নেগেটিভ হবে না। কেন? আমরা যখন রেডিয়াস অফ কনভার্জেন্সি জেনেছিলাম এবং সে আগের থেকে পড়েছিলাম, সেখানে ফর পজিটিভ রিয়েল নাম্বার, আরটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে যেহেতু আরটা পজিটিভ রিয়েল নাম্বার, এই পজিটিভ রিয়েল নাম্বার কথা অর্থ কি না? পজিটিভ রিয়েল নাম্বার কথা অর্থ হলো যে এটা যদি 0 হয়, এটা ইনফিনিটি হয়, আরটা 0 টু ইনফিনিটির মধ্যে থাকবে, যে আর বিলংস টু 0 টু ইনফিনিটি, এটা 0 এবং এটা ইনফিনিটির মধ্যে থাকবে। যদি পার্টিকুলার আর সমান 0 হয়, তখন হলো নোহ্যার কনভার্জেন্সি, নোহ্যার। আর যদি আর সমান ইনফিনিটি হয়, তাহলে এভরিওয়ার কনভার্জেন্সি। এটাই আমরা জানব। এবং এই যে পাওয়ার সিরিজটা, এই যে এক্সপ্লোরের যে পাওয়ার সিরিজ আমরা পেয়েছি, সেই পাওয়ার সিরিজটা কনভার্জ করবে কোথায় না? -r টু r এর মধ্যে কনভার্জ করবে। এখন -r টু r এর মধ্যে কনভার্জ করবে, এর অর্থটা হচ্ছে যে -r এবং r এ পাওয়ার সিরিজটা কনভার্জ করতে পারে, আবার ডাইভার্জও করতে পারে। এর মধ্যে কনভার্জের অর্থটা যেটা, এটা যদি -r বলি, এটা যদি r বলি, পাওয়ার সিরিজে এর মধ্যে কনভার্জেন্ট। তাহলে এখন এই পয়েন্ট আর এই পয়েন্টে কি হবে? অলওয়েজ কনভার্জেন্ট না অলওয়েজ ডাইভার্জেন্ট, না সেটা কি হবে? না সেটা ডিপেন্ড করবে এই যে এক্স এর কোফিসিয়েন্টের উপর, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স এন এর উপর। কার উপর ডিপেন্ড করবে? এই সিকোয়েন্স এন এর উপর ডিপেন্ড করবে যে পাওয়ার সিস্টেম -r এবং r এ দু জায়গায় কনভার্জেন্ট কিনা, দুটো জায়গায় ডাইভার্জ কিনা, অথবা যে কোনো একটা জায়গায় কনভার্জ কিনা, সেটা ডিপেন্ড করবে কার উপরে? এর উপরে। নোট বলে আমরা সেটা লিখে নেব, নোট। The convergency of the power series, the convergency of the power series at x সমান r and x সমান -r depends on convergence x সমান r and x সমান -r depends on the nature of the sequence n এর উপর ডিপেন্ড করছে। সেটা কার নেচার উপর ডিপেন্ড করবে? না সিকোয়েন্স অফ n এর উপর, নেচার উপর ডিপেন্ড করবে। দ্যাট ইজ দ্য পাওয়ার সিরিজ, that is the power series that is the power series
n x to power n equals to 0 to infinity each converges at x সমান r x সমান minus r diverges for x সমান r and x সমান minus r converge for some value of x and anyone of and x সমান r x সমান minus 1. Anyone is converge or anyone is diverge? Anyone is converge, anyone is and x সমান minus the and x সমান r, x সমান minus r, anyone is the radius of convergency of the power series তার মানে আমরা যেটা পেলাম যে রেডিয়াস অফ কনভার্জেন্সি বলতে একটা পাওয়ার সিরিজ যদি নো হয় এবং এভরি হয় কনভার্জেন্ট না হয় তখন তার পাওয়ার রেডিয়াস অফ কনভার্জেন্সি আমরা বের করতে পারবো এবং সেই রেডিয়াস অফ কনভার্জেন্সিটা কি হবে একটা পজিটিভ রিয়েল নাম্বার আর mod x less than r হলে সেটা যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, mod x greater than r হলে সেটা হচ্ছে কি ডাইভার্জেন্ট। এরপর আমরা জানলাম ওই আরটাকে বলছি রেডিয়াস অফ কনভার্জেন্সি, যদি আর মানটা আরটা যদি পজিটিভ নাম্বার পজিটিভ রিয়েল নাম্বার তাহলে আর এর ভ্যালুটা কার মধ্যে থাকছে 0 টু ওপেন ইন্টারভ্যাল 0 টু ইনফিনিটি। আর বিলংস টু কোথায় ওপেন ইন্টারভ্যাল 0 টু ইনফিনিটি। যদি আর সমান 0 হয় তখন আসবে সেটা নো ওয়্যার কনভার্জেন্সি, যদি আর সমান ইনফিনিটি হয় তখন এভরিওয়্যার কনভার্জেন্সি। এরপরে জানলাম যে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সিতে ওপেন ইন্টারভ্যাল মাইনাস আর টু আরটাকে বলা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সি। এখন দেখবো যে ক্যাপিটাল আর এবং মাইনাস আরটা রেডিয়াস অফ কনভার্জেন্সি হবে কি না। দুটোই ক্যাপিটাল আর এন্ড ক্যাপিটাল মাইনাস আর দুটোই কি তার রেডিয়াস অফ কনভার্জেন্সি হবে না? দুটোই তার রেডিয়াস অফ কনভার্জেন্সি হবে না, তাহলে যে কোনো একটা তার রেডিয়াস অফ কনভার্জেন্সি হবে। সেটা টোটালটাই ডিপেন্ডস করছে দ্য সিকোয়েন্স অফ এর উপরে। তোমাদের শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পরের ক্লাসে রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করানোর দুটো টেকনিক আলোচনা করব, একের পর এক টেকনিক আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব কচি হার্ডওয়ার থিওরিম আলোচনা করব, কচি হার্ডওয়ার থিওরিম এবং তার একটা করে প্রবলেম। তারপর রুট টেস্ট আমরা কাজে লাগাবো, রেশিও টেস্ট, তারপর আমরা রেশিও টেস্ট করব, তার একটা প্রবলেম আলোচনা করব। তারপর আমি একের পরে স্কাপ যে আমাদের বই আছে তার একের পর এক অনুশীলনের রেডিয়াস অফ কনভার্জেন্সির একের পর এক অঙ্ক আলোচনা করব। তো তোমরা যারা নতুন আমার ক্লাস দেখছো বা ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং নিজেরা লাইক দাও। অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি।